সকালে আমাদের ক্ষেতের এই যে শাক তুলতে শুরু করেছি। আমার মা আসবে, মাকে কটা শাক দিয়ে দেবো আর আমরাও রান্না করবো। ওই জন্য শাক তুলতে আমি শুরু করে দিয়েছি। এই যে দেখুন শাকগুলো মানে বেশি মোটা হয়নি, খেতে খুব সুন্দর, মানে খান নাই তো ওই কারণে। কে আসলো? সকালবেলা দাদা ও ঢোলক দাও চলে এসো। পারি না এখন চিকুরি কলে নিতে, চিনিকে আর কলে নেবে সকালবেলা কি হলো দাদা? টাকা দেয় টাকা দিতে তোমার জন্য গিফট নিয়েছে দাদা। দীঘা গেলি? দীঘার গিফট দীঘায়। থ্যাংক ইউ বলো। এই যে দিদি চলে এসছে, নিতা চিনি মাস্টার চলে এসছে। এই যে চিনি মাস্টার যা ভালো আছিস? এই তোরা তো আজকে আসার কথা না, কি করব? আসলাম হঠাৎ করে, এদিক আসবে সকাল থেকে বাইনা শুনে। হ্যাঁ শ্বশুর বলল নিয়ে যাও, ঘুরে নিয়ে আসো। খাবার খাবার খাবো পাঁচটা। ওরে বাবা ও পাঁচটা খাবার খাবে। চিনি নিবা খাবার খাবা। এই যে তোমার খেল নাই না দাদা, এদিকে আসো এদিকে আসো। সাতল পা হ্যাঁ অনেক বড় হয়ে গেছে। পরীক্ষা গেছে দাদা? পরীক্ষা গেছে? ভালো আছো? শিখু এসে ভালো, শিখু এসে হট করে চলে আসলো, মানে বায়না করছে ওরা তো আজকে আসার কথা না, কদিন পরে আসবে। সারপ্রাইজ দিতে আসলো তাই তো? তাহলে এই যে শাক তুলছে, শাক খাওয়াবো কিন্তু দাদা, ঠিক আছে? পছন্দ লাল শাক? লাল শাক আমার শিখু লাল শাক পছন্দ, তাহলে লাল শাক তুলি আমরা। আসো দুজনে, আসো চলো 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 তো। বড়টা 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 এই চিকু তো লাল শাক খাবে, অন্য কোনো কিছু খাবে না। হ্যাঁ লাল শাক ভালো খাবে, তাহলে লাল শাক করবো দাদা। চলো কটা ওই ঝুড়ি চিকু লাল শাক ভালো খাবে, জন্য এসে বলছে লাল শাক। পালং শাক খাবে না দাদা? চিকু শাকসবজি খায়, টাউনে থাকে তো শাকসবজি কম পায়, ওই জন্য শাকসবজি খাবে চিকু। এ দেখো কি আইছে, ওই দেখো যাচ্ছে তোমার কাছে। আমি তো পারিনি আমার বাবারে, আমার বাবা আমার সমান হয়ে গেছে প্রায়, তা কি করে হবে আমার সমান। আমার কোলে উঠতে গেছে, তা আমি তো পারিনি আমার বাবারে। কেমন আছে এটা? কি আমার দাদার মানি, চুপচাপ পুরো। কি খুশি মানিয়েছে। কার মানে এটা? কার মানে? ও পড়াশোনা করতেছিল, যখন তুই ফোন করলি আমার মানিয়ে আসবে, ওর চলে গেছে রাস্তায়। এই তোমার বাদাম 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 দাদা নিয়ে আছে বাদাম। ও আমার পছন্দের খাবার বাদাম। বাদাম চিকু খেলনা নিয়ে এসছে, দীঘার খেলনা। জিনিস তো ছিল খেলনাটা, ওর খেলনাটা ভেঙে গেছে, ভালো হয়েছে। আর এক সেট নিয়ে এসছে যে চিকু বালতিটা ভেঙে গেছে, কালকে বলছি তুমি কোনো খেলা করবে। হ্যাঁ ঠিক আছে। শোনো, তাই পরীক্ষা কেমন হয়েছে? ভালো। সবাইকে বলো পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কি ফার্স্ট হবে না সেকেন্ড হবে? ফার্স্ট। ফার্স্ট হবে তো? ফার্স্ট হলে কি নেবে? ফার্স্ট হলে খেলা। কি খেলা নেবে বাবা? অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার আবার কি? আমি তো চিনি না। আর এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা আমাদের ভাগ্নে হয়, আমার দিদির যার ছেলে। এই যে জয়েও কত ছোট ছিল। হ্যাঁ তুমি দেখো না এতক্ষণ, তুমি তোমার তুলসীর ভালো না, তুলসী ভালো না। হ্যাঁ এই যে দুই ভাই বোনের এবার লাগবে। ওরে নিয়ে ঘুরাতে আসবো। চিল্লাচ্ছে সকালে, সবজি বেশি বেলায় যাও, সবজি বিক্রি করে সবজি এইটা না, এইটা না, এটা তো ভেঙে গেছে। ওখান থেকে ও খালি পাপড়ি ছিঁড়েছে, এই ফুলের পাপড়ি ছিঁড়েছে। এই যে
আসো আসো, ওই দাদাটাকে এসো বাবা, ওই যে চুকু দাদাটাকে দেখো, ওই যে আসো। কি দেবো বাকি ফেলা দেবো দাদা রে, দেবো তোরা তুমি ফেলা দাও, তুমিও পড়িস বোতলে, তুমি ধরে দেবো চিকু, ফেলা দেবো। এখন আমাদের চিকু বড় হয়ে গেছে, কোলে নিতে পারি না, ওই জন্য কাঁধে নিলাম। মানে মার উপরে দাও তো, মা তোর কে এসছে? বাইক করে ঘুরতে যাবো। তুই চালা গাড়ি, বাইকে ঘুরতে যাবে না, তুই ঘুরতে যাবে না, তুই চালা যাবে না। ওর দুঃখ, ওর যে লম্বা মানুষ আছে আমাদের যে একটা জেঠি ভাবে বলবে কি কোলে নাও, সারাদিন বলবে কোলে নাও। এই যে ওর চিকু, চিকু মামা কাচিকু কারণ না সন্ধ্যা দেখাচ্ছে, এটা আমার চিকু, এটা আমার চিকু। হাতে ভাত রানবে তাও কবে যে মামা খাও। কাম করলে নিয়ে দেখি। ওই উঁচু করতে পারবি? ওই বা ঠিক করো মামা, ঠিক করো, ঠিক করো। কাকে করে নিছি? ফাঁকনা মেলায় গেছে আমাদের কবরটা, আমি তো পারিনি। আমি নেবো। হ্যাঁ ভাইয়েরা বোনেরা, এই দেখো আমার বড় নাতিন আসছে। সেদিন নাতি জামাই আইছিল, কইছি না নাতি জামাই চলে যাবে, ও আসবে। ছেলের পরীক্ষা ছিল বলে আসতে পারে নাই, আজকে আইছে। তোদের এক ট্রেন আবার আজকে চলে যাবে, তারপরে হোলির আগে আসবে। শ্বশুর বাড়ি আছে তো, ওর শাশুড়ি আবার শরীরটা ভালো না, ওই জন্য ওই বাড়ি কয়দিন থাকতে হবে। তো সে তোর ব্যাঙ্গালোর ভালো ছিল না কলকাতা ভালো? কলকাতায় ভালো, এই তো এখানে যখন ইচ্ছা খুশি আসা যায়, ইচ্ছা হলো একটু 2 রাত 3 আর ওখানে তো 2 রাত পুরো একদম। ওয়েদার ব্যাঙ্গালোরে বেশি ভালো না? হ্যাঁ ভালো হলেও খুব ভালো, ওখানে ওয়েদার ভালো, কিন্তু ওখানে শুষ্ক শুষ্ক একটা আবহাওয়া। কেমন সব সময় ঠান্ডা ঠান্ডা, গরম পড়বে, গরমে কি করবি? গরম তো ওখানে এখন থেকে 1 মাস হয়ে গেল আমরা ফ্যান চালাচ্ছি, প্রচুর গরম। চিকুর কষ্ট যেরকম কলকাতা গরম বেশি। হ্যাঁ তাপ। আরে ওখানটায় মেন ব্যাপার কি বলো দেখি, ব্যাঙ্গালোরেও গ্রামের এলাকা, কিন্তু সিটি ছাড়া কোনো ইয়ে নেই। আর এই কলকাতা তো পুরোটাই সিটি নাই, তো ঘন ঘন বাড়ি, তো ঘন ঘন বাড়ি না, কলকারখানা বেশি, ওই জন্য গরমটাও বেশি। ওই গঙ্গার ধারে ধারে তো আমার ওই বারবিটাকে বাড়ি, দাদার বাড়ি, বর্দার বাড়ি। ওরে একবার জ্যৈষ্ঠী মাসে যাই আমি সেবা দিয়ে এসে, আর কোনোদিন আমি গরমের দিন আসবো না। সকাল হলে ভোরবেলা যাইয়ে ওই গঙ্গার কুলে বসে থাকতাম। জল আসতো গোলা মোলা, সেই কারখানার সব ডিজেল মিজেল আসতো, তেল মেল, তার মধ্যে তাই গা ধুতাম। কি করবো, গায়ে জ্বালা ধরে যেত। আবার দুপুরে স্নান করতাম, আবার বিকেলে ওই গঙ্গা হাঁটিয়ে পার হওয়া যাবে, এত জল চলে যেত। একটা আংটি পাইছি, কত কিছু পাই, একটা বালতি পাইছি, ওই বাটায় আসে, সেই সময় সেই পাওয়া যায়। কলকাতা থাকি আর ব্যাঙ্গালোরে থাকি, যেখানেই থাকি বাড়ির মতো, বিশেষ করে গ্রামের মতো শান্তি কোথাও নেই। সে যতই যাই টাকা ইনকাম করুক, যত ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক, যতই টাকা ইনকাম করুক বিদেশে, গ্রামে আসার আলাদা একটা শান্তি, সেটার বলা যাবে না। সে বাড়ি ভাঙা হোক যাই হোক, এখানে অনেক শান্তি। তবু একটা এখন আমাদের থাকতে হয়, কি করব? আমি না থাকলে বড় একা একা থাকবে, কে রান্না করে দেবে, কি করবে? ছেলেটাকেও ওই জন্য মানুষ করতে হবে, এখানে তো রাখতে পারি না। ও তো চায় যে এখানে থাকবো, আমাকে বলে মা এই বাড়ি থাকবো, ভালো লাগে না এখানে। ওর ওইখানে কোনো বন্ধু নেই, বন্ধু নাই, বন্ধু স্কুলে যায়, এখানে ধরো স্কুলে টিফিন দেয়, ওখানে টিফিনের মধ্যেই খাওয়া দাওয়া করো, আবার ওখানে বসে খেয়ে ওখানেই পড়া, এইরকম। খেলার টাইম নেই তো। আর রাস্তায় বের হলে ওই তোমার হাত ধরে নিয়ে যা, আবার নিয়ে আসো, তারপরে বাড়ি এসে কারোর সঙ্গে খেলা করবো সেই লোক তো নেই ওখানে। তো কেউ কারোর সাথে কথাই বলে, ওই জন্যই তো ওর বাচ্চা মানুষ তো, ওর মনে হয় খোলা মেলাই ভালো লাগে। এই পিসির বাড়ি দৌড়ে গেল, আমার বাড়ি আসলো। এই যে দেখ ঘরে এখন কত সুন্দর সবার সঙ্গে খেলা করতে, চিনির সাথে তাই খেলা করতে বসে গেছে। আমাদেরই দেখ মন খারাপ বলে এই পাশের বাড়ি কাকিমার বাড়ি চলে গেলাম, একটু রাস্তাতে ঘুরে আসলাম, কিন্তু ওইখানে ঘরের মধ্যেই থাকে। মন খারাপ হোক আর ভালো, তোমরা কি রান্না করো তুমি দিদি? এই যে আমারও তো ঠান্ডা, সবাই ঠান্ডা জ্বর, একদম রান্না বান্নাও ভালো লাগতেছে না। এখন ওরা এসছে, যা পারছে তাই করে নিচ্ছে, ওটু গুছাই দিচ্ছে, আমি রান্না করতেছি। এই যে পালং শাক আর বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি হচ্ছে, আর ওই যে লাল শাক এই যে কেটে রেখেছি। চিকু খাবে লাল শাক, আর মাংস হবে, ওর বাবা মাংস এনেছে, নাতি এসছে, মাংস না আনে পারে, মুরগির মাংস রান্না হবে। তো মাকে এই যে গুছিয়ে দিলাম, মা রান্না করছে। আমার শরীরটা বেশি ভালো নেই, তো ঠান্ডা ঠান্ডা লেগেছে এসে,
তো পিয়া নিয়ে এসেছিল দীঘার থেকে আমসি, দেখি খেয়ে কেমন লাগে। শাশুড়ি দিয়েছে টক না, ভালো লাগছে, টকটা হলেও ভালো লাগছে, টেস্টি লাগছে, খুব সুন্দর লাগছে। মা এবার আমসি উনি বানিয়েছে, নিশ্চয় ওনারই হবে। এটা তো পুরনো, আর যেটা মানে প্রতি বছর বানানো হয় নতুন করে সেটা একদম সাদা হয়। তাহলে আবার খেতে ভালো লাগছে। আমাদের এখানে তো এগুলো মিষ্টি দিয়ে তৈরি করা হয়, গুড় দিয়ে, আর এটা টক টক খুব ভালো লাগছে খেতে। লবণ দিয়ে মাখিয়ে রেখে ঠান্ডা লাগছে তো মুখে, মানে টকটা খুব ভালোই লাগছে, একটু লবণ দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে। তুমি আম দিয়ে পাঠাবে, আমার শাশুড়ি বানিয়ে দেবে। হ্যাঁ দেবো। আম গাছ না কি হচ্ছে ডোডো? আম কিভাবে খাই? আচ্ছা ডোডো আখা কে ভাঙছে? ওটা কিভাবে খায়? ওটা হাত করে ভাঙছে, পায়ে ভাঙছে। মাংসটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তোর পছন্দ মতো? ঠিক আছে, হাড়িতে করে। না একটু কলে নিয়ে তো শিখু নেবো তো, দাদার একটু ঘটু নামো, একটু করে ওঠ। দাদা এখন বাড়ি যাবে। চিকু আমার কলে নিতে পারে, আমি আর চিকুরি কি পারবো? চিকু কলে নিতে পারে তাই না দাদা? হ্যাঁ আবার কবে আসবা? 12 তারিখে। 12 তারিখে? হোলির দিন না 12 তারিখে। রং মাখাতে আসবা? 12 তারিখে ঘুরবো আর হোলির দিনে মাখাবো। তাই? চিকু 16 তারিখে আমরা হ্যাপি বার্থডে কি কিনে দেবা? 6 তারিখে। 16 তারিখে হোলির 2 দিন পরে কি কিনে দেবে? ওর মার কাছে জিজ্ঞাসা করতে গেল। মার কি 16 তারিখে 16 তারিখে কি আজ থাকতে হবে। কেন? জন্মদিন। কার জন্মদিন? তোমার তা আমার জন্মদিনে কি কিছু তো হবে না? হবে কিছু হবে না। স্পেশাল জিনিস কি স্পেশাল? দাদা জানিস কি? বললো এটা কি হয় তোমার বলো? এটা কি হয়? যা দা তোমার দাদা হয় না? বলো দাদা। দাঁড়ায় পড়লে ওঠো তো। চিকু শুধু সবার তুমি পারি করে দিতে তাই কর। তো আমরা এখন চলে যাচ্ছি, সারাদিন থাকা হলো, সকালে আসলাম, এই বিকাল হলো যাচ্ছি। শাশুড়ির শরীর খারাপ, নাহলে থাকতাম, 2 দিন পরে এসে থাকবো, দেখি যদি হোলি কাটানো যায়। হ্যাঁ 12 তারিখে থাকবো। 12 তারিখে কি ইচ্ছে করো? 12 তারিখে থাকবো আর 16 তারিখে মানে জন্মদিন মানে সারপ্রাইজ দিবে। মানে জন্মদিন তো করবো না, করবে আমি জানি। তুমি করবে? চিকু তো করবে। আমাদের জন্মদিন নেই, করে নেই, আছে। আমাদের জন্মদিন নেই, কেকও কাটেনি কখনো, কোনো কিছু হয়নি। তোমাদের যেরকম জন্মদিন আছে আমাদের জন্মদিন নেই। আমাদের এখন তো জন্মদিন করা হয়, কত পালন করে, আমাদের সময় কেকও ছিল না। এটা মানে নতুন জামা শুধু পাওয়া যায়। টাইম পাচ্ছি তার জন্য তাও করছি। পেতাম না মানে ঠিক মতো। এখন টাইম পাচ্ছি তার আর জন্য এখন করছি। তো জন্মদিনে কত কিছু করা হয়, এখন টাইম পাচ্ছি তার জন্য করব। টাইম পাচ্ছ না। চিকু করবে আবার। বদলে গেছে। আর ছোট বাবা করবে তাই না? আর এই যে চিনি 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 এই তো 2 মা বাবা করবে। বাবা চিনি চুকুর রয়েছে। আমার তাই আসি আবার, তাহলে ইসের হোলির আগে আসবো, দেখি যদি পারি, যদি থাকি। স্কুল থেকে খবর আসলে চলে যেতে হবে, মানে ওদের কবে ভর্তি কি এখনো ডেট দেয়নি, তো আবার নতুন করে অ্যাডমিট করতে হবে। হ্যাঁ অ্যাডমিশন ই করতে হবে। শাশুড়ি শ্বশুরে নিয়ে এটি আসে, দেখি ওনার শরীর ভালো না, এই এমন সময় রসুন উঠছে, পেঁয়াজ উঠছে আমাদের বাড়ি, আবার ওনার জ্বর হয়েছে, সেই জন্য। আরে ওয়েদারটা তো ভালো না, জ্বর প্রচন্ডই খারাপ। আমাদের ওই যে হয়ে গেলে এত খারাপ, ভাত খাওয়া যায় না, মুখ কিছু ভালো লাগে না আমি জানি কবে উঠবো ক্লাস 3-তে। এই 2 দিন পরে আমরা আবার আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ভিডিওটা প্রতিদিন দেখো। তুমি প্রতিদিন থাকবো তো? তুমি থাকবা তো? হ্যাঁ তুমি তো কয়দিন থাকবা না? তো ভিডিওটা আজকে এখানেই শেষ করা হচ্ছে, তো কালকে আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চিনি কত কাজ করে, দেখতে থাকুন। ওই যে ও সবসময় কাজেই থাকে, চিনি সবসময় কাজই করে। টাটা চিনি, টাটা দাও, টাটা।